রসুলের হাদিস সবাই আমরা জানি, একটা জিব্বার হেফাজত আর একটা দুই রানের মাঝখানের হেফাজত। রসুল বলেছেন এই দুইটার হেফাজত তুমি করে ফেলো, জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। এখানে একটা বিষয় দিয়েছে, এই বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে আগে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। আমি আজকে ঠান্ডায় ঠান্ডায় বলবো, আপনারা একটু মনোযোগ, একদম নীরব হয়ে যান, একদম নীরব। যার যে কাজ করার করুক, গাড়ি চলার চলুক, আমরা আমাদের কাজ করতে থাকব। আগে একটা জিনিস আমি জানতে চাই, আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে না নাই? হতে দিচ্ছে না কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একটু জোরে। যদি প্রিয় না হয়ে কবরে যাই, শেষ, বলেন না। যদি প্রিয় হয়ে কবরে যেতে পারি, আরেকটু জোরে, আরেকটু জোরে। যদি প্রিয় হয়ে যেতে পারি, অন্ধকারটাই আলো হয়ে যাবে, ভয়ানকটাই আনন্দময় হয়ে যাবে। আগুন এবং সর্প আপনাকে দেখে সেলুট দিবে আর চিৎকার দিয়ে বলবে রবের বান্দা এসেছে। তাহলে এই পুরা জিনিসটা, পুরা জীবনটা, পুরা দুনিয়াটা, পুরা হায়াতটা একটা শব্দের পিছনেই ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে হয়তো আল্লাহর প্রিয় হবেন, নয় আল্লাহর অপ্রিয়। এবার বলেন, প্রিয় হওয়ার জন্য কিছু কর্মের দরকার, অপ্রিয় হওয়ার জন্য কিছু কর্মের দরকার। এবার কোনো প্রকার তর্কের দরকার নাই, ঝগড়ার দরকার নাই। যার যার জীবন শেষে জানি, যার যার সকাল সন্ধ্যা শেষে জানি, যার যার অতীত শেষে জানি। আল্লাহর বিচার পরে হবে, কেরামান কাতিবিনের হিসাব পরে দেখা যাবে। নিজের বিবেকে নিজে একটু প্রশ্ন করি, আসুন, আমাদের জীবন কর্মে কি আল্লাহর পছন্দের কাজ বেশি না অপছন্দের কাজ বেশি? আমি আওয়াজ শুনি নাই, আরেকটু জোরে বলতে হবে। আমাদের জীবনে আমাদের রবের পছন্দের কাজের সংখ্যা খুবই কম, কিন্তু অপছন্দের কাজের সংখ্যা অনেক বেশি। তার মানে আমরা এখনো পছন্দের ক্যাটাগরিতে পৌঁছাতে পারি নাই এই যাবৎ পর্যন্ত, এই হায়াত পর্যন্ত। আল্লাহ ভালো জানে কার কতটুক হায়াত আর বাকি আছে, কার কতটুক সময় আর বাকি আছে। এই বাকি সময়টাও যদি কিচ্ছু করার চেষ্টাও করতে না পারি, রবের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? রব যখন বলবে তোর যা দরকার আমি তো দিয়েছিলাম, তোর থাকার জন্য জমিন দরকার আমি তো দিয়েছিলাম, তোর নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দরকার আমি তো সাপ্লাই দিয়েছিলাম, তোর দেহের ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার আমি আল্লাহ তো দিয়েছিলাম, আমার জন্য কি আনছস, আমার জন্য কি এনেছো, আমার জন্য তুমি কি আনলা? যদি এই প্রশ্নটুকু করে হাসরের ময়দানে সেই দিন মাথা নিচু করে থাকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় আপনার আমার নাই। হ্যাঁ, একটি কথা বড় আনন্দ দেয় ভাবলে, সেটা হচ্ছে পারি কিংবা না পারি, যদি চেষ্টা অন্তত করতে পারি, রবের দরবারে দাঁড়িয়ে সেই দিন বলতে পারবো, মাওলা কিচ্ছু আনতে পারি নাই, তবে তোমাকে রাজি করার জন্য নিয়ত করেছিলাম, সেই নিয়তে অটল থেকে চেষ্টা করেছিলাম মাওলা, চেষ্টা করেছিলাম, ট্রাই করেছিলাম, প্রচেষ্টা করেছিলাম, বাকিটা তোমার রহমতের উপর ছেড়ে দিলাম। আমার রব হয়তো খুশি হয়ে এই কথাই বলবে, ওরে আমার বান্দা, অন্তত অন্যদের তুলনায় তুই এতদিক অন্যদিকে ভালো, এই জায়গায় যে অন্যরা চেষ্টা করে নাই, আমার এই বান্দা চেষ্টা করেছিল। তাহলে আমাদের জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে পারফেক্টলি করা, আরেকটি হচ্ছে করার চেষ্টা করা। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের জন্য সহজ কোনটা? জোরে জোরে জোরে। কারণ পারফেক্টলি করা কেন? নামাজ পড়ি 1 ওয়াক্ত, গুনাহ করি 10 ওয়াক্ত, যাই শুক্রবারে নামাজ পড়তে
2 রাকাত পরে বের হয়ে অন্যের জুতাগুলো নিয়ে চলে আসি। নামাজটা পড়ে মোবাইলটা হাতে নিয়ে অন্য জনের যা মন চায় তা বকা দিই। তাহলে আপনার আমার এই পাল্লার তুলনায় এই পাল্লাটা একটু বেশি ভারী। তাহলে আগে এখন কাজ কি, আমাদের এটাকে হালকা করতে হবে। এবার এখানে কি কি আছে সেটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে। একটু বুঝে শুনে উত্তর দেবেন। আজকে আমি ওয়াইজ করব না, আমি ওয়াইজ জানিও না, আমি আপনাদের সাথে শুধু কথা বলতে এসেছি। চলবে নাকি? চলবে। কিছু কিছু জানার শিকার দরকার, কিছু বোঝার দরকার। আমাদের মেন প্রবলেমটা কোথায় জানেন? অনেকে বলে অনেক মাহফিল হয়, হেদায়েত হয় না। আমি বললি ভাই মাফ করবেন, হেদায়েত হয়, হয়তো আমরা বুঝাতে জানি না, আমরা জিনিসটা তুলে ধরতে জানি না। না হয় দিন দিন তো শিক্ষিত সমাজ বেড়ে যাচ্ছে, আর শিক্ষিত বাড়লে তাদেরকে বেশি কথা বলতে হয় না, অল্প করে বললেই তো তারা বুঝতে পারে। ইসলাম থেকে বিমুখ হচ্ছে কেন? আমরা ইসলামটাকে এখন হিংসাত্মকভাবে প্রেজেন্ট করি, আমরা ইসলামটাকে এখন মারাত্মক কঠিনভাবে প্রেজেন্ট করি, যার কারণে ওই ইসলাম থেকে দূরে থাকা যুবক যুবতীরা ইসলামটাকে কঠিন মনে করছে। অথচ শুনলে অবাক হবেন, পৃথিবীতে যতগুলা ধর্ম আছে সবচাইতে সহজ এবং সুন্দর মডার্ন ধর্মের নাম ইসলাম। তার একটা বাস্তব প্রমাণ দিই আমি আপনাদেরকে, একটু শুনেন। ইসলামে বলে পুরুষরা দাড়ি রাখো, দাড়ি। আজকে থেকে 5-10 বছর আগে একটা ট্রেন্ড ছিল, নিয়ম ছিল। আমি কেন বলবো, আপনারা বলেন না? 5-10 বছর আগেও একটা ট্রেন্ড ছিল, কি নিয়ম ছিল? প্রত্যেক দিন সকালে উঠে শেভ করা। কিন্তু এখন দেখেন যুবকের গালে গালে দাড়ি। কিরে ভাই, এটা স্টাইল। স্টাইল করো আর যাই করো, সেই জিনিসটাই গ্রহণ করতে হয়েছে যেটা ইসলাম পারমিশন দিয়েছিল। আমার এই কথা শুনছেন এমন কোনো যুবক যদি ভাই থাকেন যারা দাড়ি রেখেছেন স্টাইলের জন্য কিংবা ট্রেডিশনকে ফলো করার জন্য, আমি আপনাদেরকে ছোট ভাই হিসেবে একটা আবদার জানাবো, এখনই নিয়ত করে নেন আমি এই দাড়ি আল্লাহর খুশির জন্য রেখেছি। তাহলে কি হবে জানেন? এই দাড়ি আপনার জন্য উপকার হবে। এই দাড়ি যতদিন থাকবে আপনার আমলনামায় সওয়াব যোগ হয়ে যাবে। কারণ আমরা কিচ্ছু না জানলেও এতটুক জানি, প্রতিটা কর্ম নির্ভর করে নিয়তের উপর। আমার নিয়ত যদি হয় স্টাইল, কোনো ফায়দা হবে না। তো দাড়ি থাকবে। যদি আপনি নিয়ত করে ফেলেন আমার রবের সন্তুষ্টির জন্য নবীর সুন্নতকে আমি আপন করে নিয়েছি, তাহলে দাঁড়িয়ে হয়ে গেল সুন্নতে সুন্নত হয়ে গেল। সুবহান। ভাইজান একটু খেয়াল করবেন, আমাদের কোন পাল্লাটা বেশি ভারী? একটু জোরে বলতে হবে। হালকা কোনটা? এবার এই বোঝাটা আপনাকে আমাকে হালকা করতে হবে। এবার এখানে খুললাম, দেখলাম এখানে 2 ধরনের গুনাহ। এক ধরন হচ্ছে বান্দা ডাইরেক্ট আল্লাহকে নারাজ করে গুনাহ করেছে, যেমন আল্লাহ বলেছে নামাজ পড়ো, সে নামাজ পড়ে নাই, তাহলে এই এক ধরনের গুনাহ আছে। আরেক ধরনের গুনাহ দেখা যায় মানুষকে কষ্ট দিয়ে গুনাহ অর্জন করা, মানুষের জায়গা দখল করে গুনাহ অর্জন করা, মানুষের সাথে বাটপারি করে গুনাহ অর্জন করা, মা বাবাকে কষ্ট দিয়ে গুনাহ অর্জন করা, বড়দের সাথে বেয়াদবি করে গুনাহ অর্জন করা, 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছরও আর দিচ্ছে না, ঘুরাচ্ছে আর ঘুরাচ্ছে, এইভাবে গুনাহ অর্জন করা। ভিসার জন্য টাকা দিয়েছে, টাকাটা মেরে খেয়ে ফেলেছে, এইভাবে গুনাহ করা। ওজনের মধ্যে কম বেশ করা, এইভাবে গুনাহ করা। বাটপারি করে ব্যবসা করা, এইভাবে গুনাহ করা। এই টাইপের কিছু গুনাহ আছে। এবার আপনারা বলেন গুনাহ কয় প্রকার? বুঝার জন্য বলছি, গুনাহ কয় প্রকার? গুনাহ কয় ধরনের? এক ধরনের হচ্ছে আল্লাহর সাথে আপনার ডাইরেক্ট সম্পর্ক, যেমন আল্লাহ আপনাকে বলেছেন নামাজ পড়ো, আপনি পড়েন নাই, এটা হচ্ছে 1 নাম্বার। এটা কি? বুঝার জন্য বলছি, এটা কি? আর বি হচ্ছে মানুষ কেন্দ্রিক গুনাহ। এবার আপনারাই বলেন তো, আমাদের এই পাল্লায় যে গুনাহ আছে, এই গুনাহকে 2 ভাগ করলাম, 2 ভাগের মধ্যে এ এবং বি কোনটার বেশি? আমি বলবো না, আপনারা বলেন আরেকটু জোরে। আপনারা কি আমার কথা বুঝতে পারেন না মনে হয়? এই গুনাহ 2 ভাগ, একটা এ পার্ট, একটা বি পার্ট। কোন পার্টটা বেশি?
বি পাওয়ারটা বেশি। এই দরা খায় যাচ্ছি আমরা এই জায়গায়। একটু শুনলে বুঝতে পারবেন নিজের ভালো নাকি পাগলও বুঝে। এবার আসেন, আমার পূর্বের আলোচক আলোচনায় যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছেন তার মধ্যে একটা জিনিস উনি এনেছেন জিব্বার কথা। সুবহানাল্লাহ বলেন না। রসুলের হাদিস সবাই আমরা জানি, একটা জিব্বার হেফাজত আর একটা 2 রানের মাঝখানের হেফাজত। রসুল বলেছেন এই 2টার হেফাজত তুমি করে ফেলো, জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, এত জায়গা থাকতে আপনি 2 জায়গাকে কেন মার্ক করলেন? এবার নবীর হাদিসকে সামনে রেখে যখন আপনি বর্তমান গুনার রাজ্যকে বিবেচনা করবেন, দেখবেন প্রত্যেকটি মানুষের আমল নামায় গুনাহ যোগ হওয়ার জন্য এই 2টা হাতিয়ার হচ্ছে বড় হাতিয়ার। এবার লাভ চান নাকি লস চান? শুনি না, আর একটু বড় করে বলো। লাভ চান। একটু লাভ না বেশি লাভ? ক্ষতি করছে কি? জোরে। ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, ব্যবসার মধ্যে 2 নম্বরই করছে, ব্যবসার মধ্যে ওজনের 2 নম্বরই করছে, মানুষকে উল্টা ফুলটা বুঝে জায়গায় বেশি বিক্রি করে ফেলতেছে। তাহলে সব জামিলা। এবার আপনি যদি কোনো রকম জিহ্বাকে কন্ট্রোল করে ফেলতে পারেন, 80% জয় আপনার। কিভাবে? আসেন ভাইয়া একটু মনোযোগ দিবেন। জেনা আছে না নাই? পরকীয়া আছে না নাই? বিয়ের আগে প্রেম আছে না নাই? লাভ আছে না নাই? ডেটিং আছে না নাই? এই সমস্ত কিছু হচ্ছে পরে, জিহ্বা দিয়ে কথা বলে পটাচ্ছে আগে। আমি যদি জিহ্বাটাকে ব্যবহার না করতাম, মেয়েটাকে সুন্দর সুন্দর কথা না বলতাম, ছেলেকে সুন্দর সুন্দর কথা না বলতাম, সম্পর্কটা গাঢ় হতো না। সম্পর্কটা গাঢ় না হলে স্কুল কলেজ ফাঁকি দিয়ে, মা বাবার চোখ ফাঁকি দিয়ে বাহিরে যাওয়ার ব্যবস্থা হতো না। যদি সেটা না হতো, চোখের জেনা হতো না, হাতের জেনা হতো না, জবানের জেনা হতো না, এই জেনাগুলা থেকে বাঁচতে পারতাম, অঙ্গের জেনা হতো না, ওই রকম পাপ কাজের মতো জেনা হতো না। তাহলে সমস্ত কিছু শুরু হচ্ছে আরেকটু জোরে, আরেকটু জোরে। জিহ্বার আগে একটা মারাত্মক জিনিস আছে। এবার আমি আপনাদেরকে সহজ করছি। 1 নাম্বার চোখ, 2 নাম্বার জিহ্বা, 3 নাম্বার মন। এই 3টাকে কন্ট্রোল করে ফেলেন, অতি সত্বর আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে যাচ্ছেন। এর চেয়ে সহজ কিভাবে বলতে জানতে হয় আমার জানা নেই। আমাকে যে বিষয়টা দিয়েছেন আউলিয়া কেরাম, এমন একজন আল্লাহর ওলির জীবনী দেখান তো যার চোখ খারাপ। এমন একজন আল্লাহর প্রিয় বান্দার জীবনী দেখান তো যার কথায় অন্য কেউ